ফ্রোজেন মাছ মাংস খাওয়ার পরে এই যে সমুদ্রের তাজা তাজা ছোট মাছগুলো এগুলো দিয়ে ভাত খেতে কিন্তু বেশ মজা লাগে। তো আমরা এই মাছগুলো আর কি সাগর থেকে ধরে আনা হয়েছিল। ফ্লোরিডা যেহেতু একদম আটলান্টিক সাগরের চারদিকে আটলান্টিক সাগর দিয়ে বেষ্টিত, তো এখানে কিন্তু অনেক মাছ ধরার জন্য জায়গা আছে। সেগুলোকে তো পিয়ার বলে, অনেকেই জানেন। এখানে জুনো বিচ পিয়ার নামে একটা সুন্দর জায়গা আছে, সেখানে অনেক অনেক মানুষ দেখা যায় যারা মাছ ধরছে। আর এই মাছগুলো খেতেও কিন্তু অনেক মজা, যেহেতু তাজা মাছ। তবে এই ছোট মাছগুলো কাটতে কিন্তু অনেক সময় লাগে। খেতে যেমন মজা, তেমনি কেটে ধুয়ে পরিষ্কার করতে একটু সময় বেশি লাগে, কিন্তু খাওয়ার পরে মাছটার যে এত টেস্ট হয় তখন আর আসলে ওই কষ্টটা মনে থাকে না। তো এই ছোট মাছগুলো আমি কেটে টেটে একদম মাথাটা একদম ফেলে দিয়েছিলাম, কারণ দেখা যায় অনেক সময় মাথাটা খেতে ভালো লাগে না। আর ছোট মাছের মাথাটা তো ফেলেই দিতে হয়। আমি আর কি যতটুক জানি, অনেকে হয়তো বা রাখে, কিন্তু আমি মাথাটা আর কি ফেলে দেই। তো এই মাছগুলো কাটাকুটা হয়ে গিয়েছে, এখন এই মাছটাকে একটু ধুয়ে নিব। আর আমার কাছে, আমি জানি না অন্যদের কেমন লাগে, আমার কাছে মনে হয় সামুদ্রিক মাছগুলো খুব একটা বেশি ধুতে হয় না। যেমন পুকুরের মাছ বা অন্যান্য মাছ যেমন অনেক বেশি ধুয়ে টুয়ে বেশি সময় নিয়ে ক্লিন করতে হয়, সামুদ্রিক মাছগুলো খুব একটা বেশি ধোয়ার প্রয়োজন হয় না, গন্ধটা একটু কম থাকে। আর যেহেতু তাজা মাছ, তো আমি আর কি হাতে মাখা মশলা এই মাছের মধ্যে দিয়ে দিব। যেমন বেশ কিছু বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সাথে একটুখানি আদা রসুন, এটা ছিল একটা বোম্বাই মরিচ, আর একটু টমেটো দিয়ে দিলাম, আর হলুদ মরিচ প্রয়োজন মতো সব কিছুই একটু দিয়ে দিব। আর সাথে দিব হচ্ছে কি একটু তেল। তো এর সাথে একটু পানি মিশিয়ে আমি চুলায় রান্নাটা বসিয়ে দিব। আর এই মাছগুলো খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল রান্নার পর। এই ছোট মাছগুলো আসলে রান্না করতে খুব একটা মশলা লাগে না, ওই কাটা ধোয়ারতেই আর কি একটু সময় যায়। তো অনেকে দেখা যায় চালুনি দিয়ে, মানে ওই চালুনি দিয়ে একটু ঘষা দিলেই এই মাছগুলো ধোয়া হয়ে যায়, মানে যেই আঁশটা থাকে সেই আঁশটা উঠে যায়। তো আমিও ওইভাবেই করে নিয়েছিলাম। আর মাছটা কেটে আমি রান্নাটা বসিয়ে দেই। এই ফাঁকে আবার একটু সন্ধ্যা যেহেতু হয়ে গিয়েছিল, তো একটু পুরি খাওয়া হচ্ছিল, পুরি সালাদ, আর সাথে ছিল চা। আর এই যে মাছটা রান্না হচ্ছিল, তো এখানে আর কি এই সালাডটা বানানো হয়েছিল, সাথে একটু বিনস দেওয়া ছিল। বাদামের মতো দেখাচ্ছে, কিন্তু এটা ছিল আসলে রেড বিনস। আর এটা হচ্ছে টক, আর এই হচ্ছে গিয়ে পুরি। সালাদ দিয়ে পুরি আসলে অনেক মজাই লাগে খেতে। তো যাই হোক, আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে। আজকে একদম তাজা তাজা মাছ দিয়ে ভাত খাওয়া হবে। আর এখানে ফ্লোরিডাতে দেখা যায় অনেক মানুষই, যেমন এখানে খুব সুন্দর একটা জায়গা আছে, ওটার নাম হচ্ছে ডেটোনা বিচ। ডেটোনা বিচে গেলে অনেক অনেক একটা সময় আছে, ওই সময়ে গেলে অনেক চিংড়ি মাছ ধরতে পারা যায়। মানে কিছু কিছু জায়গা আছে অনেক মাছ পাওয়া যায়, আবার মুলেট ফিশ যেগুলো সেগুলোও কিন্তু অনেক পাওয়া যায়। আর মাছ ধরা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়, ছোটবেলায় ছোট একটা বড়শি নিয়ে পুকুর পাড়ে বসে যে কত পুঁটি মাছ ধরতাম, সেই কথাগুলো মনে পড়ে যায়।